আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমার তরফ থেকে সমস্ত ভারতবাসীকে জানাই ২৬শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকের আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি, যেটা হচ্ছে বর্তমানে আমরা ২৬শে জানুয়ারি যেইভাবে প্রচার করুন কেন, বেশিরভাগই আমরা ইতিহাস থেকে বঞ্চিত এবং যে যার রাজনৈতিক প্রচারকেই আমরা মাধ্যম করে বেশিরভাগই আমরা প্রজাতন্ত্র দিবসটাকে পালন করি। যেহেতু ভারতবর্ষে ১৩০ কোটি মানুষকে সবাইকেই কিন্তু এই প্রজাতন্ত্র দিবস পালন করা উচিত। আমি আপনাদের সামনে একটা ইতিহাসের বিষয় তুলে ধরতে চাই, যেটা হচ্ছে আমরা মনে করি যে খুব সহজেই মনে হয় আমরা ভারতবাসী ইংরেজদের তাড়িয়ে দিয়ে খুব সহজেই স্বাধীনতা পেয়ে গেছি। এটা একটা বিশাল একটা অঙ্ক বা বিশাল একটা ইতিহাস আমরা কিন্তু পিছনে ফেলে রেখে চলে আসি। সেইটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করব, যে বহু লোকের কোরবানি বা ত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতা বা প্রজাতন্ত্র দিবস আজকের পেয়েছি। সেই ইতিহাসে কিছু আপনাদের দৃশ্য তুলে ধরবো এবং শুধুমাত্র তাদের নামগুলো বলবো, যারা খুব ভাইটাল পজিশনে ছিলেন এবং দেশকে স্বাধীনতা করার জন্য প্রাণ পর্যন্ত দিয়েছেন বা দিতে উদ্যোগী হয়েছিলেন। সেই সব বিশাল বিশাল নেতাদের আমি শুধুমাত্র নামটাই তুলে ধরার চেষ্টা করব। ইতিহাসের সবাই মিলে, হিন্দু মুসলিম সবাই মিলে এই দেশকে স্বাধীনতা করার চেষ্টা করেছিল। সর্বপ্রথমে আমি তুলব ১৭৫৭ সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে দিয়ে। ইংরেজরা ১৭৫৭ সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে শহীদ করে বা হত্যা করে। তারপরে আমি শুধু নামগুলো তাদের বলবো, একটা বিশাল অঙ্ক তাদেরকে আমরা ইতিহাস থেকে বঞ্চিত রেখে দিয়েছি। শুধু সেই নামগুলো বলবো কেন, খুব সংক্ষেপ আমাকে করতে হবে। আমি শুধু নামগুলোই বলবো। ইংরেজদের সঙ্গে এই দেশকে স্বাধীনতা বা দেশকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বা স্বাধীন করার জন্য যেসব নেতারা লড়েছেন তাদের প্রথম থেকেই আমি শুরু করছি। ১৭৫৭ সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে তারা বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে তাকে হত্যা করে। এরপরে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার, মুঘল বাদশাহ শাহ আলম, মহীশূরের শাসক হায়দার আলী এবং তার ছেলে টিপু সুলতান, এইভাবে কয়েকজন শাসক ছাড়াও তারপরে সাধারণ মানুষের মধ্য দিয়েও এই ইংরেজদের এই দেশ থেকে তাড়িয়ে স্বাধীনতা অর্জন করার জন্য সর্বপ্রথম যে ব্যক্তিরা এই দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছিলেন, সেই সময়কারের পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এমনকি মায়ানমার বা আফগানিস্তানে এত বছর বড় বিশাল একটা সাম্রাজ্যের বা এত বড় বিশাল একটা দেশের সর্বশ্রেষ্ঠ যিনি আলেম ছিলেন, তিনি হচ্ছেন হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহ দারুল হার্ব ঘোষণা করেছিল এই দেশকে। এছাড়াও সৈয়দ আহমদ শহীদ, শাহ ইসমাইল দেহলভী, মৌলানা এনায়েত আলী, মৌলানা বেলায়েত আলী আজিমাবাদী, হাফিজ রহিমতুল্লাহ, হাজি মৌলানা শরীয়তুল্লাহ, তার ছেলে মৌলানা আলাউদ্দিন, মৌলানা কাসেম নানুতুবি, মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি। এই মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোড থেকে নিয়ে আফগানিস্তানে গিয়েছিলেন। দিল্লির বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তাজিয়া টুপি, আজিমুল্লাহ খান, কুনওয়ার সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মুঘল রানী জিন্নাতুল নসা, সেই সময়কার ভারতবর্ষের বিখ্যাত আলেম মৌলানা আশরাফ আলী থানভী, নিসার আলী ওরফে তিতুমির, হাজি ইমদাদুল্লাহ মক্কি, মৌলানা ইয়াহিয়া, মৌলানা জাফর থানেশ্বরী, মৌলানা আহমদুল্লাহ ফিরোজাবাদী, নিমাচের ফিরোজ শাহ, সুলতানের সর্দার আহমদ খাঁ, বিহারের মোহাম্মদ নজিব, শাহজাহানপুরের মৌলানা সরফরাজ আলী, এছাড়াও আরও অনেকেই, মৌলানা হোসেন আহমদ মাদানী, মৌলানা ফজলুল হক খৈরাবাদী, মৌলানা হেদায়ত রসুল কাদরি, মৌলানা আহমদ সঈদ, মৌলানা ইসমাইল মির্টি, মুফতি ইনায়েত আহমদ কাকুরি, মুফতি আতিকুর রহমান, মৌলানা জালালউদ্দিন আফগানি, মৌলানা বরকতুল্লাহ ভূপালী। এই মৌলানা বরকতুল্লাহ ভূপালী এবং মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি
এবং মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, এরা 1915 সালে আফগানিস্তানে ভারতের অস্থায়ী সরকার তৈরি করেছিল। ভারতবর্ষের অস্থায়ী সরকার তৈরি করেছিলেন। সেই সময় এই ক্যাবিনেটের মধ্যে ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ, এবং সেই সময় প্রধানমন্ত্রী হয়েছিল মৌলানা বরকতুল্লাহ ভূপালী, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি, মৌলানা শিবলি নোমানি, কারি সৈয়দ তৈয়ব সাহেব, মৌলানা আবুল হাসান নদভী, আবুল কাসেম গজনবী, ইসমাইল হোসেন সিরাজি, মৌলানা আব্দুর রহিম সাদিকপুরি, মৌলানা শফি লাহোরি, এছাড়াও জেনারেল বক্ত খাঁ, রহমতুল্লাহ সিয়ানি, হাফিজ জমির শহীদ, শাহ মোহাম্মদ ইসহাক, নাজির হোসেন মোহাম্মদ মুহাদ্দিস দেহলভি, মৌলানা আইনউদ্দিন, মৌলানা সৈয়দ সুলাইমান নদভী, হাজি মোবারক আলী, মৌলানা অলি মোহাম্মদ ফলতি, মৌলানা কাসেম পানিপতি, সৈয়দ নাসিরুদ্দিন। এছাড়াও ছিলেন, আগেই বলেছি, রাজা মহেন্দ্র প্রতাপ। এছাড়া পরবর্তীকালে আরও যেসব নেতারা এই দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছিলেন, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, গোখলে, মতিলাল নেহেরু, সর্দার পটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, পণ্ডিত মদন মোহন মালব্য, রাজা গোপাল আচারী, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল প্রমুখ। এবং এই সময় আরও কয়েকজন মুসলিম নেতা ছিলেন যারা ইনাদের সঙ্গেই সহযোগিতা করে দেশকে স্বাধীনতার জন্য চেষ্টা করেছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা মোহাম্মদ আলী জওহর, হাকিম আজমল খান, খান আব্দুল গফ্ফার খান, ডক্টর সৈয়দ আহমদ, রহমত কিদিওয়ানি, ফখরুদ্দিন আলী আহমদ, মৌলানা হিফজুর রহমান, ডক্টর জাকির হোসেন, যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, ডক্টর মুক্তার আহমেদ আনসারি, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী। এনারা দুজনেই দুই ভাই। এই মৌলানা মোহাম্মদ আলীর নামেই কলকাতায় রয়েছে মোহাম্মদ আলী পার্ক। হাসান ইমাম, মৌলানা মাজহারুল হক, ডক্টর সৈফুদ্দিন কিচলু, মৌলানা আবুল মুহাসিন, মোহাম্মদ সাজ্জাদ বিহারি, মোল্লাজান মোহাম্মদ, সৈয়দ বদরুদ্দিন, ডক্টর সৈয়দ মোহাম্মদ শফি দাউদ, মোহাম্মদ আলী জিন্না, আসফ আলী, তার স্ত্রী অরুণা আসফ আলী, মৌলানা মাহমুদুল হাসান, শেখ আব্দুল রহিম সিন্ধি, মৌলানা মনসুর আনসারি, মৌলানা আহমদ আলী লাহোরি, মৌলানা হসরত মোহানি, মৌলানা হাবিবুর রহমান লুধিয়ানি, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, মেজর আবিদ হাসান, কমান্ডার হাবিবুর রহমান, কর্নেল শাহ নওয়াজ খান, লেফটেন্যান্ট জেনারেল মির্জা এনায়েত আলী বেগ, আর্মি বিভাগের কমান্ডার আব্দুল মজিদ, কর্নেল জিনানি, কমরেড আব্দুল হালিম, বাংলার প্রথম মুখ্যমন্ত্রী একেজে ফজলুল হক, কাজী নজরুল ইসলাম, আশফাকুল্লাহ কাকরি। এই আশফাকুল্লাহ যিনি ফাঁসি কাটে ঝুলেছিলেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মানবেন্দ্রনাথ রায়, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টার সুজয় সেন, মঙ্গল পাণ্ডে, বিনয় বাদল, দীনেশ অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত। এছাড়াও বহু বিপ্লবী মানুষের রক্তের মধ্য দিয়ে তবে এই দেশকে স্বাধীন করা হয়েছে। আমরা মনে করি যে খুব সহজেই মনে হয় দেশ স্বাধীন হয়ে গেছে। যেরকম আরও কয়েকজন বিপ্লবী, শুধু আপনাদের এখানে সংক্ষেপে নামগুলোই শুধু বলছি, যারা এই দেশকে স্বাধীনতা করার জন্য সমস্ত ধর্ম বর্ণ জাতির মানুষ এক হয়ে, চাই পুরুষ মহিলা সবাই এক হয়ে এই দেশকে যেভাবে পেরেছেন দেশকে স্বাধীন করার জন্য নিজের আত্মত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছে পিতুলাত ওয়াদেদার, মাতঙ্গিনী হাজরা, দৌলতুন নিসা, আবেদা বিবি, বদরুন নেসা, মাজেরা খাতুন, আসগরি বেগম, জমিলা খাতুন, নুরুন্নেসা, উমদা বাই, আজিজুন বাই, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, সাধুনাটের মথুরনাথ আচার্য, নারায়ণ রামতরণ মল্লিক, মালদহের রফিক মণ্ডল, সুন্দরবনের রহিমুল্লাহ, আমিনউদ্দিন, মল্লিকপুরের পাঁচু শেখ, কালোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ, চট্টগ্রামের বিপ্লবী রজব আলী, ঢাকার মতলা খান, মজনু শাহ ওরফে বাকের আলী, মুসা শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরী, রানী কৃপানন, শোভান আলী, নিয়াজ শাহ, জহুরি শাহ, মতিউল্লাহ, রমজান শাহ, ফেরাগুন শাহ, বুধু শাহ, ইমাম শাহ, মোহাম্মদ পীতম্বর, আব্দুল ওয়াহেদ, মির্জা আব্বাস, আব্দুর রাজ্জাক, শওকত উসমানী, শের আলী। এই শের আলী যিনি জেলের মধ্যেই একজন ইংরেজ অফিসারকে হত্যা করেছিলেন। মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, মজবা হোসেন, আলী মোহাম্মদ, আব্দুর রেজা খান, সিরাজুল হক, হামিদুল হক, আলিমউদ্দিন, ফজলুল কাদের, মীর মোহাম্মদ মিয়া, ফাদ আলী, মকসুদ্দিন আহমদ, গিয়াসুদ্দিন আহমদ, রাজিয়া খাতুন, আব্দুল রসুল, আবুল হোসেন, দিন মোহাম্মদ, দেবার বক্ত, লিয়াকত হোসেন, আব্দুল গফুর প্রভৃতি।
এছাড়াও আরও অনেক অনেক বিপ্লবীর নাম আমরা এখানে তুলে ধরতে পারলাম না, যাও খুব সংক্ষেপে আমি কয়েকজন বিপ্লবীর নাম তুলে ধরলাম। আশা করি এটা প্রথম আমার ভিডিও, এরপরে আরও কিছু ভিডিও আমি করব, আস্তে আস্তে আরও অনেক ইতিহাসের কথা আমি বলবো। এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।